সকালে ফজরের সালাত আদায় করে ইশাকের সাথে আদায় করে সাজনা বাগানে কিছু ডাল গতকাল ঝড় হয়েছে ভাঙছে, সেগুলো আবার নতুন জায়গায় লাগাবো। এবং সাজনা 2 দিন ধরে বেঁচেছি, কিছু টাকা জমিয়েছি, আর কিছু টাকা হলে ইনশাল্লাহ আমি ডাক্তারের কাছে যাব। আমার শরীর খুব খারাপ, সকলে আমার জন্য দোয়া করবেন। তবে সকলের কাছে একটা আহ্বান জানাই, অনেকে দেখি তারা গুচ্ছগ্রামে থাকে, শেখ হাসিনা দেওয়া বিভিন্ন অনুদান গ্রহণ করে, আবার তারা শেখ হাসিনার গীবত করে। দাতা সংস্থা শেখ হাসিনা যে অনুদান এনেছে, এটা কতদিন আর চলবে, কতদিন আপনাদের আনন্দ থাকবে? কারণ শেখ হাসিনার আপনারা অনুদান গ্রহণ করেন, আবার শেখ হাসিনার বিরোধী গীবত করেন। এইগুলা নির্বাচিত সরকার ছাড়া কিন্তু দাতা সংস্থা কোনো সহযোগিতা দেয় না। তা শেখ হাসিনার কতদিন থাকবে এটা একটু দেখেন, যে আবার নতুন সরকার কি আসবে, সে আবার অনুদানগুলো করতে পারবে কি না। আপনার মা, দাদা, নানি, আপনার খালা, ফুপু, তারা আবার ভাতা অনুদান, টিসিবি কার্ডধারী বিভিন্ন চাল পাবে কি না, এটা একটু খোঁজ দেন। কারণ এটাই সে বলে, যে উপকার করে উপকারের প্রতিদান তাকে বাংলার মানুষ বেঈমান মুনাফিক হিসাবেই দেয়, যারা প্রতিদান বেশি গ্রহণ করে। আমি সারা বাংলায় নৌকা নিয়ে ঘুরেছি, আমি কিন্তু শেখ হাসিনার কোনো অনুদান আমি খাই নাই। আমি করোনাকালীন 2,500 টাকা ভাতা আমি পাই নাই। কারণ পাই নাই কেন? আমি তেলবাজির গোষ্ঠী মারি না, তেলবাজি করতে যাই না চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে পাওয়া ধরতে যাই নাই যে আমাকে দেন, চেয়ারম্যান আমাকে দেয় নাই। আমার নামে কোনো টিসিবি কার্ড নাই, আমার নামে কোনো অনুদান নাই, ভাতা নাই। তবুও ইনশাল্লাহ জয় বাংলা বলে যাচ্ছি। 5ই আগস্ট থেকে যতদিন বাঁচবো বলে যাব। বলছি কেন? শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে তাই। আর যারা শেখ হাসিনার অনুদান বেশি গ্রহণ করেছে, তারা এখন তার গীবত বেশি করছে। তাই আপনারা একটু খোঁজ দিন যে আপনাদের এই অনুদান, আপনার মা, খালা, চাচি, আপনার দাদা, দাদি এই অনুদানগুলো আর কতদিন পাবে? আর যারা এই যে গুচ্ছগ্রামে নিচ্ছেন, অনেকে সারা বাংলাদেশে আছে, গুচ্ছগ্রামের পাওয়ার অধিকারী আপনার নাই। আপনি এলাকার ঘুষ দিয়েছেন, হয় এমপিকে ঘুষ দিয়েছেন, নাহলে উপজেলা চেয়ারম্যানকে ঘুষ দিয়েছেন, নাহলে চেয়ারম্যানকে ঘুষ দিয়েছেন। ঘুষ দিয়ে আপনাদের নামগুলো গুচ্ছগ্রামে নিয়েছেন। এইগুলো ইনশাল্লাহ সব বাতিল হবে। আপনাদের যাচাই বাছাই হচ্ছে। আপনারা হচ্ছে গীবতকারী, আপনারা হচ্ছে যে উপকার করে তার উপকারের প্রতিদিন আপনারা দিতে জানেন না। আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে আবার এই কাজ করছেন, তার অনুদান খেয়ে। আপনাদের লজ্জা নাই, আপনাদের শরম নাই। আপনাদের যে দিয়েছে, যে যার খাচ্ছেন, তারই আপনারা গীবত করছেন। বেশি কিছু বললাম না, এইটুকুই বললাম। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনাকে আহ্বান জানাই। আপনি বলেছেন যে যেখানে আছে সে সেখানকার নেতা। হ্যাঁ, বাংলাদেশে আমরা যে যেখানে আছি সে সেখানকার নেতা। কিন্তু আপনার কিছু এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, যারা আজকে বিদেশে পলাতক, বাংলাদেশের জেলখানা বাদ দিয়ে, তারা যেন বাংলাদেশে না আসে, তারা সেখানকার নেতা। এর ভেতরে হ্যাঁ কিছু কিছু আছে ভালো নেতা, তারা পরিস্থিতির শিকার, তাদের আমরা চিনি। কিন্তু কোনো খারাপ নেতার জন্য বাংলাদেশে আর না আসে। আপনি যেরকম অতীতে ভুল করেছেন, আপনি বলেছেন আমি যাকে নৌকা দেবো তাকে সবাই ভোট দিতে হবে, আমরা পাগল জনতা তাকে ভোট দিয়েছি। কিন্তু এইবার কিন্তু আমরা আপনার কথা শুনবো না। এইসব যদি খারাপ নেতা যদি আপনার সাথে আসে, সে খোদার কসম সকালে বলছি, বাংলা সারা দেশের জনগণ যারা এখন বর্তমানে নির্যাতিত আওয়ামী লীগের কর্মী, তারা কিন্তু তাদের প্রকাশ্য বাস মারবে। কারণ তারা ফেসবুকে ছবি ছাড়তে পারে, ফেসবুকে করতে পারে, কিন্তু কর্মীর খবর তারা নিতে পারে না, যে কর্মী কেমন আছে, কে কেমন আছে। কিন্তু ওর টাকার অভাব নাই। অনেক নেতা কত টাকা আছে তার অভাব নাই। কারণ আপনাকে পতন হয়েছে, আপনার সরকার পতন করেছে কত লাখ খরচ করে, 1,000 কোটি, 2,000 কোটি না 3,000 কোটি টাকা খরচ করেছে। কিন্তু আপনারা এমন উপজেলা চেয়ারম্যান আছে, পৌর চেয়ারম্যান আছে, তার অ্যাকাউন্টে 3,000, 4,000, 5,000 কোটি টাকা আছে। মন্ত্রী, এমপি বাঁচিয়ে দিলাম। তাই বলবো, আপনি আসবেন, কবে ডেট দেন ঠিকভাবে, সেইভাবে বাংলার কোটি কোটি জনগণ হাজির হবে। কিন্তু কোনো বেঈমান মুনাফেক এমপি, মন্ত্রী, নেতা নেত্রীর জন্য আপনার সাথে না আসে। তারা যেখানকার নেতা আছে, তারা সেখানকার নেতা। তারা বাংলাদেশে তারা কোনো নেতা নাই। কমিটি ভেঙে দেন, আবার নতুন করে তৃণমূল থেকে আবার কমিটি করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হেফাজতের মালিক, বাংলার জনগণকে ইনশাল্লাহ যে কোনো অসুবিধা হেফাজত করবে।